হ্যালো গাইজ, সকাল সকাল বেরিয়ে পড়েছি অ্যানুয়াল স্পোর্টসের জন্য। ট্রেনে করে যাচ্ছি চুঁচুড়া স্টেশন অবধি। যাওয়ার ভিডিওটা ভুল করে নেওয়া হয়নি, তাই জন্য শেয়ার করা আর হলো না। বন্ধুদের সাথে যাচ্ছি, আর আমার পাশে যে বসেছে সে তো শুধু চুলই ঠিক করে। আর এই দেখো বাইরের ভিউটা সকাল সকাল অনেক সুন্দর লাগছিল। সত্যি সকালবেলা ট্রেনে করে যেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি বেলুড় থেকে ট্রেন এখন সোজা চুঁচুড়া ঢুকবে। তারপরে আমরা যাব আমাদের অ্যানুয়াল স্পোর্টসের মাঠে। ধীরে ধীরে ট্রেন এগোচ্ছে, আমি শুধু ছবি তুলছি, সেলফি তুলছি। আশেপাশের লোকজন অদ্ভুতভাবে আমাকে দেখছে। আমার আগে অবশ্যই এইসব বিষয়ে একটু প্রবলেম হতো, কিন্তু ইদানিং দেখছি এই প্রবলেমটা আমার একেবারেই হয় না। যখন ব্লগ করছি তখন মন দিয়ে করি, তাতে যে যা বলুক বা দেখুক কোনো যায় আসে না। ট্রেন ঢুকলো শেওড়াফুলি ঢুকে যাওয়া মানেই আর মাত্র 4টে স্টেশন, তারপরেই ঢুকে যাবে চুঁচুড়া। তাড়াতাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট প্রচুর। ট্রেনে বসে বসে ভিডিও করছি, বন্ধুরা পাশ থেকে প্রচুর কমেন্ট করছে। এই নদীটা কিন্তু আমার খুব ভাল লাগে। এটা ঠিক বৈদ্যবাটি স্টেশনের আগে পড়ে। খুব সুন্দর এই জায়গাটা। এই জায়গার ডান পাশে যদি আমি বসতে পারতাম তাহলে তার ভিউটা আরও ভালো আসতো, কিন্তু আমি তো উল্টো দিকে বসেছিলাম, তাই জন্য ভিডিওটা অত ভালো হয়নি। এদিকের থেকেও ভালো ভিউ উল্টো দিকে আসে। তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিউগুলো ক্যাপচার করতে করতে যাচ্ছিলাম। ট্রেনে বেসিক্যালি আমি জানলার সিটটা এই জন্যই নিই, যাতে সুন্দর সুন্দর ভিডিওজ আমি ক্যাপচার করতে পারি। মাঠে যাওয়ার এক্সাইটমেন্ট প্রচুর, ট্রেনে ভিড়ও প্রচুর। দেখতেই পাচ্ছ সব লোকগুলো একদম ঠাসাঠাসি করে বসে আছি। চন্দননগর স্টেশন ঢুকে গেছি। চন্দননগর স্টেশনের ভিউটা অসাধারণ লাগে। দাঁড়াও তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিই। এই দেখো, যদি ব্রাইটনেসটা কমিয়ে ভিউটা নিই, ঠিক এইরকম ভিউটা আসে, খুব ভালো লাগে দেখতে। এরপর ট্রেন এগোতে শুরু করলো। এইবারই ঢুকবে চুঁচুড়া। ঢুকেও গেলাম, বাহ! এই দেখো, আমি আবার ভিডিও করছি, বন্ধুরা আবার পাশ থেকে কমেন্ট করছে। কোনো যায় আসে না, সমস্ত কিছুকে তোয়াক্কা না করে এগিয়ে চলেছি শুধু স্পোর্টসের উদ্দেশ্যে। বাড়িটা কি সুন্দর না? আর তার উল্টো দিকেই আমাদের মাঠ। ইয়েস, ধরমপুর অ্যাথলেটিক ক্লাব। ঢুকে পড়বে এবার মাঠের। বাহ! ঢুকতে না ঢুকতেই সিনিয়র দাদাদের সঙ্গে দেখা হয়ে গেল। এরা আমারই টিউশন ক্লাসে একসাথে ক্লাস করে। এরপর সবাই দেখছি মোটামুটি আসতে শুরু করেছে, মেনলি ফুটবল প্লেয়ার্সরা, বিকজ প্রথমেই ফুটবল খেলা ছিল, এমসিএ ভার্সেস বিবিএ। সো এমসিএ দাদা চলে এসছে, বিবিএর ছেলেরাও চলে এসছে, আমরাও ফার্স্ট ইয়ার, বিবিএরাও ফার্স্ট ইয়ার, তো তাদের আগেনস্টেই ছিল। এই দেখো এমসিএর দাদারা সবাই প্রিপারেশন নিচ্ছে ফুটবলের জন্য। আচ্ছা, এখানে আবার একটু ক্রিকেটও প্র্যাকটিস হচ্ছে। আর আমি এখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছি, সবার ব্যাগ পাহারা দিচ্ছি। কিন্তু খুব ভালো লাগছিলো, প্রথমবার আমি কলেজ স্পোর্টস ইভেন্টে অ্যাটেন্ড করছি। দাদাটা খেলবে ফুটবল আর কিছুক্ষণ পর, কিন্তু প্র্যাকটিস করছে ক্রিকেট, বিকজ সে ছোট থেকে ক্রিকেট খেলে, কিন্তু তাকে স্ট্রাইকারে নামানো হচ্ছে। আর একে দেখো মাথায় গামছা দিয়ে চুন ঠুন দিতে লেগেছে, সবাই একে নিয়ে প্রচণ্ড মজা করছিল। আচ্ছা, তারপরে দেখো সমস্ত সবাই একটু দৌড়ে দৌড়ে নিজেদেরকে ওয়ার্ম আপ করছে। গেল ফোনটা করে। এই দেখো দাদারা সব বসে পড়েছে। এরা আর্ধেক কেউ স্পাইক আনেনি, কারোর আবার জুতো ছেঁড়া, কারোর আবার জার্সি নেই। মানে অদ্ভুত টিম। এরা আসলে খেলতেই চায়নি, প্রিন্সিপালের অনেক হাত জোর করাতে এরা খেলছে। এই দেখো ওপেন চেঞ্জিং রুম, বাহ! এই দেখো এদেরকে মানে কী যে বলি, এরাও ভিডিও করছে, আমিও করছি। আচ্ছা, এবার প্লেয়ারদের সাথে একটু সেলফি নিলাম। হ্যাঁ, আচ্ছা চলো চলো তাড়াতাড়ি করে এবার প্লেয়ার্সদেরকে মাঠে পাঠিয়ে দিই, আর আমি চলে যাই নিজের জায়গায়। দেখো মাঠে নামছে সব প্লেয়াররা, বড় বড় সব প্লেয়ার। এই যে সব গোল মিটিং চলছে, আর এরা দেখো চুপচাপ বসে আছে, এরা নাকি খেলবে কিছুক্ষণ পর। আর ওইদিকে বিবিএর টিম গোল মিটিং করছে। আচ্ছা, আর আমিও বসে বসে এদেরকে দেখছি, ভিডিও করছি। আমার আর কি কাজ, আমি কি আর থোড়ি ফুটবল খেলতে এসেছি। দেখো দেখো ব্যাক ফ্যাক পাহারা দিচ্ছি। আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই, তাই নিজের একটা ভিডিও নিয়ে নিলাম। চলো, এবার প্লেয়ার্সরা মাঠে নেমে পড়েছে, ছবি দিয়ে দিলাম তাদের একটা। প্লেয়ারগুলোকে দূর থেকে দেখতে যতটা ভালো লাগছিলো, কাছে গেলে বুঝতে পারছিলাম যে প্লেয়ারগুলোর অবস্থা আসলে কী। এই দেখো আমার একটি বন্ধু, সে খেলে চলে এসেছে অলরেডি একটা ম্যাচ। ভীষণ টায়ার্ড লাগছে, কারণ রোদ্দুরটা সেই উঠেছিল সকাল থেকেই। আর প্রিন্সিপাল গেল হেঁটে, দেখতেই পেলে। এই যে খালি চুল ঠিকই করে যায় আমার ভিডিওতে। এই যে শ্রুতি, এ আমার আরেকটা বন্ধু। আচ্ছা, এরপর হচ্ছিলো 100 মিটার রেস। আমি শুধু মেয়েদেরটাই নিয়েছি ভিডিও, ছেলেদেরটা আর নেওয়া হয়নি, বাট দুজনেরই হয়েছিল।
বসে বসে বোর হচ্ছি, খিদে পাচ্ছে, খেতেও পাচ্ছি না, কারণ একটু পর আমারও খেলা আছে। আর এই দেখো সুরজ, সে শুধু লজ্জা পায় আমার ভিডিওতে আসতে। এই যে এবার হচ্ছে ছেলেদের রেস। ও নিয়েছিলাম তাহলে ছেলেদের রেস এটা। ওকে, ছেলেদের মধ্যে যে ছেলেটি ফার্স্ট হয়েছে সেও ফ্রম বিবিএ। আচ্ছা, তারপরে মাঠের অবস্থাটা কিছুটা এরকম ছিল। সেদিনকে খুবই রোদ্দুর ছিল, মানে সত্যি খুব গরমও ছিল, রোদ্দুর ছিল। আসলে আমাদের শীতকালের বদলে গরমকালে স্পোর্টস হচ্ছে, আর কি বলবো। এরপর হলো টাগ অফ ওয়ার। এমসিএরা দুর্দান্তভাবে জিতে গেছে, দারুণ। এমসিএদের টিম কিন্তু খুব স্ট্রং ছিল। আচ্ছা, তারপরে হলো মেয়েদের, যেখানে আমাদের বিসিএ জিতেছে, যেটা আমাদের জন্য খুব ডাউটফুল যে আমরা জিততে পেরেছি। এই দেখো বসে রয়েছি, খুব বোর হচ্ছি। দুপুর 3টেতে মাঠের অবস্থাটা কিছুটা এরকম। ইয়েস, রোদ্দুর তখনও পড়েনি। প্লেয়ার্সদের অবস্থাটা যে কী হচ্ছে, তারা বারবার জল, গ্লুকন-ডি নিতে আসছিল। এরপর তাদের ফাইনাল ম্যাচ শুরু হবে অ্যাগেনস্ট বিসিএ। ওকে, বিবিএ ভার্সেস বিসিএ। বিসিএ সেকেন্ড ইয়ার, বিবিএ ফার্স্ট ইয়ার। বসে বসে খেলা দেখা ছাড়া তো আর কোনো উপায় নেই, কিন্তু টান টান উত্তেজনা, মানে একদম বুঝতেই পারছি না কে হবে, কারণ বেশিরভাগ সময়তেই সবাই পেনাল্টিতে জিতছিল। ওকে, সো সেই শুভক্ষণ পেয়ে গেছি আমরা দুজন ফাইনালিস্ট, মানে নট অনলি ফাইনালিস্ট, দে আর চ্যাম্পিয়ন্স। আচ্ছা, ওরা হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল আর এরা রানার্স আপ। ওকে, চ্যাম্পিয়ন্সদের জাস্ট ডান্সটা দেখো, জেতার পর সেই এক্সাইটমেন্টে ডান্সটা শুধু দেখো, গান চালিয়ে নাচানাচি। আর অন্যদিকে এই দেখো বিবিএ ফার্স্ট ইয়ার, এরা হয়েছিল রানার্স আপ। খুব এনজয় হলো। বাই বাই।